قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, অনেকেই আপনারা দেখছেন যে ওমর ফারুক নামের যে একজন বক্তা রয়েছে, ওর ভাইরাল হওয়ার যে চেষ্টাটা করেছে এবং পাশাপাশি যে এর আগে আমাদের অনেকের কাছে পরিচিত শিপন, হাফেজ শিপন যে ভাইরাল হলো, এদের দুইজনের মধ্যে কিন্তু একটা ফোন আলাপ ছিল যে এরা আসলে ভাইরাল হতে চায়, কিভাবে হতে পারে কিংবা কিভাবে হবে। তো এদের একটা ফোন আলাপ মূলত ফাঁস হয়ে গেছে। আমি আজকে এখন আপনাদের এই ফোন আলাপটা একটু চালু করে দেখাবো। এরে এরে নে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু। বুঝবা দুই একটা হইলে তখন তোমারে বাই বাই কই বলেছিল বুঝবা। শিবন, কি অবস্থা? ঈদ মুবারক। আর আমরা কি বাইরে হইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এবং কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালা করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে? আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন নি? আগে চুলটা কালাবে, আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। ডাক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো, পরে দেখবেন যে আম হইব না সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। শিবন, আপনার মনে করি চুল কালার করে সিরিয়াল ধরবো না, এরকম টেম করা যাবে না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মেয়া, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন কি? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুতা দিতে আসবো আপনার কাছে। মেয়া বুঝে না কিছু না। শিবন বাবা, এখন বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে। এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না। প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দিই নাই, আমি কোরআনের বিরুদ্ধে কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ থাকবে না, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না, আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম। আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে, এই জন্য থাকি। ভাইরাল হওয়ার জিন্দা একটা টেকনিক। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সবকিছু না, আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে। এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব? এইগুলা বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে, বুঝছেন নি? আরে আমি তো আমার 3,25,000 টাকা বক্তা সিলেক্ট করি মাইয়া লিয়ে গেছে গা, এর লিগে আমি আজকে মনে হয়ে গেছে আমি আর ওয়াজ করবো না। এই হুজুর নামক উসমান আলী খানকির বলা রইলে এই দেশের ধ্বংসের কারণ। তারা হুজুরদের কিভাবে গালি দিচ্ছে দেখেন ভাইরাল হওয়ার জন্য। বেশি বুঝতে চায়েন না ভাই, এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই তাহলে মানে পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝে না। পরে যদি ছয় ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমনি বুঝছি এমনি কাজ করেন, খ্রিস্টানদের উপর দুষ্টাবাই দিবেন, তখন মানুষ এটা মনে করবে যে না আবার খ্রিস্টানরা টাকা দিয়ে কিনেছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই যদি আপনি মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে সারা মেয়ে চুকছে ভাই এটা বললে মানে পুরো মানুষের কাছে খাওয়া হয়ে যাবেন আমার মতো, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুষ্টাবাই দেন ভাই, বুঝছেন? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি আপনি কি আমার নাসিব ভাই বেছে নিয়ে আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই। আপনি আমি যেটা বলি সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তার লাগবো ভাই। আরে শরীর তুলে মাঝে লেখতে মারি নিয়ে গেছে এডি কমবে না, যার কারণে
আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুটমানির পোলা হ্যাঁ আমার 3 লাখ 50 টাকা মারি লেছে সে হ্যার উপরে নাম দিন গোয়ার তলা ফাটা নাম বুঝিস না। ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন? তাহলে তার সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি আপনি ভাই আপনি ওটা পরে করেন, টাকার খেলা পরে দেখেন ভাই, ঠিক আছে? আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে দিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি মান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে পুরা জুতা রাখছে, এটা রাখছে, ওটা রাখছে। আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? টাকা টাকা টাইম আছে মিয়া, বুঝছেন না কিছু না। এরে এরে নে কই গেছো তুমি, বুঝতেছি না কিন্তু বুঝতো। বুঝবা দুই একটা হইলে তখন তোমারে বাই বাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত ছেলেন হচ্ছে আক্তার আলী, বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইলো না, এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া। আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো? বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ আমি জানাবো আপনাকে, কোনো সমস্যা নেই। 2বার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কে, আবার দিমো, সমস্যা নাই, চিন্তা করেন না। শিবম কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না, বুঝছ নাই? সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। নো চিন্তা বাবা। আরে তা তো অবশ্যই, এখানে চুলটা কালার করে দিব না, প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া। তারপর আবার এক বান্দর আরেক বান্দরে বুদ্ধি দিতেছে, দেখেন কিভাবে সময়ের ব্যাপার, কথা বুঝছ না? এখন তো নানা বলে দেরি, বান্দরে বান্দরে চাস্তো ভাই। আমি ওইটা বুঝাইতে চাইতেছি, এই কারণে আল্লাহকে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইবো, গিয়ে আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে, গিয়ে খালি মনে কর চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে তো হবে না। বাবা আগে কিনে ফেলাও, আগে কাজ সব কমপ্লিট করো, যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন, তো এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার হাতে সময় নাকি, বেশি তাড়াতাড়ি করেন। আরে ভাই শোন, যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সবকিছু আমি কিনা মিন্না মনে করে হিন্দে ফিন্দে যাবো গা, বুঝছ নাই? এনে তো নতুন কিছু না। এখন বিষয়টা হলো যে মনে করি চুলটা কালার কবে সেটা, আর যাকে যেদিন যাবো চুল কাটতে সেদিনই তো সব কিনলাম সেদিক দিয়ে, বুঝছ নাই? 2টা প্যান্ট কিনবো, 2টা গেঞ্জি কিনবো, 2টা শার্ট কিনবো, কত নাম্বার ছাগল, একটা 2টা চশমা কিনবো, শেষ। আর এক জোড়া জুতা, কথা বুঝছ নাই? নতুন কিছু নাই। এখন বিষয়টা হলো চুলটা কবে কালার করতে ওইটাই খালি, কথা বুঝছ নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে, কালকে যদি সকাল সকাল রওনা দেন, ঠিক আছে? আপনি আসেন, কালকে আসেন, হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। কালকে কি একটা দোকান খোলা নাকি? কথা বলো, আমি তিনার সাথে কথা বলবো। হ্যাঁ কালকে কি আসবা নাকি না? আমি কালকে ধানমন্ডি যেতে চেয়েছি তাড়াতাড়ি, কারণ আমার মাদ্রাসা ভুলে যাবে, পরে কিন্তু আমি আসতে পারবো না, বুঝছো? আর না আসলে কিন্তু সমস্যা। আমার মাদ্রাসা ভুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো নামে যেতাম না। মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না মিয়া, ব্যবসা করা না, আলেম হতে হইব, যোগ্য আলেম হতে হইব। মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংরা নাচতে মন চাইলে আমি পারবো, কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না। আপনি কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন, উত্তরায় পড়বেন, ঠিক আছে? শোন তাহলে কালকে না, কালকের পর দিন টাকা আরেকজনের তো মানে হাত দিলে আমি লয়ে রাখি নেই, তো কালকে টাকাটা লইতে দিব, তারপরের দিন ঠিক আছে আইতাছি। আমি এটা বুঝতেছি না, তুই মাথায় গেলে কেমনি ইন্টারভিউ দিমু বা কার এনে গিয়ে ইন্টারভিউ দিমু আনতে যাই?
আপনি রাত্রে ম্যানেজ করেন না, আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না, ওরে আমি ম্যানেজ করে রাখছি, ও ইন্টারভিউ নিবে আর ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে। আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই, আপনি যেমনি হোক ভাই, চুরি করে এক্সাম নেই হোক ভাই, আপনি আয়েন, কালকে আয়েন ভাই, বুঝছেন? সাংবাদিক আবার কেডা? পাগল, আমি শয়তান তো ওখানে থাকবো, শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো। ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হইব না, আপনি শুধু আমার উপরে ভরসা করেন, শিপনের উপরে ভরসা করেন। দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে, দেখেন আপনি। আপনারা বলতেছেন আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই, যেমনি হোক কয়েকটা হাওলাত করেন, হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই, কালকে আয়েন। আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই কালকে আইবো, মানে চুল কালার করতে ই করে ফেলাইছে। ঠিক আছে, আপনি কালকে যেমনি হোক আহেন, কারণ আমারও তো অতটা সময় নাকি, একদিন লস মানে শর্ট লস, বুঝছেন না ভাই? শয়তানের একটা লিমিট থাকে, এটা শয়তানের সেই লিমিট পর্যন্ত ছাড়িয়ে গেছে। তাহলে তো আসলে দেবে না, এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয়া সারা দেশে আগুন ধরে দেবো। আরে কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া, কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই। আপনি যেমনি হোক ভাই, আপনি বাকি কথা বাদ দেন, প্রয়োজন হলে আজকে রাত্রেই চলে আন ভাই, আমি দ্বিতীয় কোনো কথা শুনবো না ভাই। আপনি যেমনি হোক আজকে সারা রাতে টাকা ম্যানেজ করেন ভাই, কালকে ফজর নামাজ পড়ার পরে আপনি লাগে থাকবেন, ফজর নামাজ আমও পড়ি, আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই। আপনি যেমনি হোক আপনি আইসা 10টা-11টার মধ্যে এদিকে পৌঁছে যাবেন, আমি উত্তরাতে আছি। হ্যাঁ, আমি ওদিকে যাইনি, কারণ আমি তো কালকে আসছি মুসলিম টিতে, আপনি জানেনি। আপনি যেমনি হোক ভাই, আপনি কালকে সকালে রওনা হন ভাই, শেষ কথা। ঠিক আছে ভাই, রওনা হন, তারপরে দেখেন বাকির ইতিহাস করুন, কারণ চুল কালার অনেক সময় লাগে, রাত হয়ে যেতে পারে, বুঝছেন ভাই? 8 ঘন্টা 9 ঘন্টা এরকম লাগে জায়গা, বুঝছেন? তাড়াতাড়ি সকালবেলায় না আয়া পড়বেন, বুঝেন ভাই? তাহলে এরা কত নাম্বার খারাপ। এই দেখো ওর সাথে কথা বলছি, ও ইন্টারভিউ নিবে ভাই, তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আইও। আইও আইও, তাড়াতাড়ি আইও। কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না, কেমনে কি গস? ওই তুই আসলে কুড়ির মাল রে ভাই। আর নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না। আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি, মানে একজন আলেম নাকি ওয়াজ করে, বয়ান করে, আলেম মাদ্রাসায় পড়াইছে, তারপর ইমাম করছে, হে নাকি চুলগুলো কালার করছে, ঈদে বলে চুল কালার করছে, হেরা আমি ভাই খুঁজতেছি ভাই। আমি ইন্টারভিউ নেবো, আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই? হেরা রাজি ভাই। একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য, বুঝছেন ভাই? ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে, আগুন। তাহলে ভাই এগুলো সব পরিকল্পিত? এই কয়দিন থেকে যে আমরা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া দেখতেছি, সবই পরিকল্পিত। কি যে বলে গো, মোশাররফ ভাইরাল হয়েছে, ভাইরাল হইতে আর মুনা নাকি? মোশাররফের চিনে কয়জন মিয়া? হে তো এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে গা মিয়া, ফাইজলামি করেন। হের চেহারা এমনিতে খুলে যায়, কেউ চিনবে না, কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিন, চিন্তা করেন না। আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি ফজরের সময় উঠে পড়বেন, হ্যাঁ? কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লেগে যায়, বুঝতে পারছেন? আবার যাইতে হবে, প্যান্ট শার্ট কিনতে হবে, অনেক কিছু আছে। সবাই দাড়ি কাটা হচ্ছে হারাম। ছুটি নিয়ে যাবো একজন আরেকজনকে কিভাবে শয়তান থেকে শয়তান এবং উচ্চতর শয়তান হওয়ার যে পরিকল্পনা সেটা দিচ্ছে। আন্দারান্দা থাকে, তারপরে হচ্ছে একটু সাফ হবে, তখন আপনি বের হয়ে পড়বেন, কিছু খাইয়া দেয় তারপর বের হয়ে পড়বেন, ঠিক আছে? আর একটা কথা, আমার কাছে কিছু অথবা ওইভাবে টাকা নাকি, বুঝছেন? আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন? আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন? মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন, আমি এখান থেকে যাব, বুঝেন নাই? ফার্ম গেটে আসবেন। এই শিবন, এখন কালকে আমরা রাত্রে কই থাকবো, নাকি আবার না বাড়িতে যাবো? এই তো কথা যে কালকে থাকবো কই, মানে এটা ঠিক করতে হবে আপনার। আপনি দেখেন কোন জায়গায় রাখবেন। তুমি কি আমার সাথে থাকবা? পাগল, আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি? আন্দাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি, আপনি এসে পড়ছেন। একটা মানুষ যদি না বুঝতে পারে যে আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু, আর আপনার সাথে থাকতে হবে, নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না, বুঝেন নাই? 1-2 দিন যাই লাগে, আমি আপনার সাথে থাইকা কষ্ট করবো, সবকিছু করবো, কিন্তু এই প্রতিদান ইনশাআল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না, কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলো ইনশাআল্লাহ। খারাপ কাজ করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। বিষয়টা হলো যে মনে করো, তাহলে ভাই মনে রাখেন এদের কিন্তু ঈমান নাই। যদি মনে করো কালকের পরের দিনে যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা, তাহলে তো আমাদের একটু এখানে একটা কি তোমার এই যে আরে হোটেল মডেল নিয়ে তোমার থাকতে হবে, বুঝছো?
আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব। এখন বিষয়টা টাকার কোনো বিষয় না, টাকা আমার কাছে আছে, হিউজ পরিমাণ টাকা আছে। এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিব বা কি কারা ইন্টারভিউটা নিব, ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা এখানে একটা কি কয় তোমার এই নিয়ে থেকে গেলাম, বুঝো নাই, তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা। আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিব আগে হেঁটে দেখতে, বুঝো নাই। সিরিয়াল বাই থাকলে একদিন বা 2 দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই, কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই, বুঝো নাই। বিষয়টা হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কিনা, এটা হচ্ছে 1 নাম্বার। 2য় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে, বুঝতে পারছো, এটা হইলো আরেকটা বিষয়, বুঝছ না। আমার টাকা আছে আমার কাছে, এখন 15,000 টাকা আমি লিয়ে মনে, বুঝছো। দেখা গেছে 1 দিন বা 2 দিন লাগলে হোটেলে থাকলাম। তো ভাই আমি যে ভিডিওটি তৈরি করলাম, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এরা খারাপ কাজ করতে গিয়ে যে ইনশাআল্লাহ বললো, আসলে এদের ঈমান কতটুকু আছে এটা বিবেক বিবেচনা আপনাদের উপর। তো আমি এই ভিডিওটির দ্বারা এটাই বুঝলাম যে মানুষ নিজেকে শয়তান হিসেবে প্রমাণ করতে গিয়ে কতটুকু নিচে নামতে পারে ও সর্বনিম্ন কোন জায়গায় যেতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ। তো আমি আশা করি যারা ভিডিওটি দেখলেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা কি করব এবং এদের জন্য কি করা উচিত, এবং রব্বুল আলামিন এদেরকে সঠিক বুঝ দান করুক। আশা করি আল্লাহ তাআলা এদেরকে সঠিক পথে পরিচালনা করুক। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখালাম এই জন্য যে আমরা অবশ্যই আমাদেরকে সচেতন হওয়া দরকার। তো যেসব বন্ধু আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই সচেতন হবেন, এবং আমি নতুন আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এবং এদের আরও আপডেট নিয়ে সামনে আমি আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।